যখন মুসলমান কোনো দিকে আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, বেঈমানেরা গোটা দুনিয়া দখল করে ফেলবে, ওই সময় ইমাম মাহদীর আগমন হবে। এক বেটা মাহদী গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। কেমন এক সিপাহসালা, একাই যুদ্ধ গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে ঘোষণা দিবে। প্রথম কাবা ঘরে আলেমদের সাথে দেখা হবে। ইমাম মাহদীর সাথে আলেমদের যখন দেখা হবে, পরিচিত হবে, বাবা ইমাম মাহদী গোটা বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। ওনার ডাকি বাবা দুনিয়ার সব আলেম ওলামা সারা দিবি, উনি যুদ্ধের ট্রেনিং দিবেন। বাবাজি সব আলেমদেরকে যুদ্ধের ট্রেনিং দিবেন। প্রথম দিন জেহাদের মাঠে যাবেন, 4 দিন মোট জেহাদ করবেন। 4 দিন প্রথম দিন যে সৈন্য নিয়ে জেহাদে যাবেন, তারা জেহাদ থেকে পলায় আসবে, ভাগিয়া চলে আসবে, যুদ্ধ করবে না। নবীজি বললেন যারা পলায় আসবে, ভাগিয়ে আসবে, তাদের তওবা আমার আল্লাহ কবুল করবে না রে। দ্বিতীয় দিন জেহাদে যাবেন, কম সংখ্যক সেনাপতি নিয়ে বাড়ি ফিরবেন। তৃতীয় দিন জেহাদে যাওয়ার পরে একদম কয়েকজন নিয়ে ফিরবেন। চতুর্থ দিনের প্রস্তুতি নেবেন, গোটা দুনিয়ার সব মুসলমানকে ডাকবেন, আলেম হোক সাধারণ মানুষ হোক, ট্রেনিং থাক অস্ত্র না থাক, যার যেটা আছে ইমাম মাহদী বলবেন সেটা নিয়ে জমিনে ঝাঁপিয়া পড়ে। গোটা দুনিয়ার সব মুসলমান যার যে অস্ত্র ছিল সেটা নিয়ে দুনিয়ার মধ্যে যুদ্ধে ঝাঁপিয়া পড়বি। চতুর্থ দিন সকালবেলা জাহাজ শুরু হয়ে যাবে। আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে গোটা দুনিয়ায় মুসলিমের বিজয় হয়ে যাবে। তামাম দুনিয়ায় মুসলিম বিজয়ের মিছিল করবে, গোটা দুনিয়া মুসলমানের দখলে চলে আসবে। আর বেঈমানেরা পলায়া যাবে গো, পলায়া যাবে বাবাজি, পলাবি। এরপরে দাজ্জালের আবির্ভাব হবে, মিথ্যাবাদী। নবী বলেন দাজ্জালের মাথার চুল হবে কুকরি, চোখ একটা বাবা কানা থাকবে আর একটা টেরা থাকবে, চুলগুলা বাবা কুকরি হবে। তার সাথে 70,000 খেডার বাহিনী হবে, 70,000 পাহারাদার হবে গো। বেঈমানেরা তাদের সিমটম লেখছে, তাদের চুলের কাটিং এক একটার এক রকম হবে। বর্তমানে আধুনিক যুগের ছেলেরা খুব সুন্দর কাটিং মারে। আরো আশ্চর্য বিষয়, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতা থাকবে, 2 জন ফেরেশতা থাকবে। একজন বলবে মিথ্যাবাদী দাজ্জাল, আর একজন বলবে না তিনি খোদা। দাজ্জাল খোদা দাবি করবে। দাজ্জালের এক হাতে রুটির পাহাড় হবে, আর এক হাতে পানি, ঠান্ডা পানি হবে। দাজ্জালের এক হাতে রুটির পাহাড় হবে, আর এক হাতে ঠান্ডা পানি হবে। কেন ঠান্ডা পানি আর রুটি নিয়ে আসবে? কারণ দাজ্জাল আসার 4 বছর আগ থেকে বাবা খাদ্য অভাব দিবি, বৃষ্টি কমে যাবে, খাদ্য কমে যাবে। যেই বছর আসবি পৃথিবীর মধ্যে বৃষ্টি আর হবে না, কোন ফসল হবে না, মানে পানি পাবে না, খাবার পাবে না। দিনে নবী বলেন টাকা থাকবে ঠিক, বাজারে মানুষ খাবার কিনতে পাবে না রে। তখন দাজ্জাল রুটির পাহাড় নিয়ে আসবে, ঠান্ডা পানি দেখে মানুষ কেউ কেউ দলে দলে দাজ্জালকে খোদা মানবি। নাউজুবিল্লাহ বলে না। একজন ফেরেশতা বলবে মিথ্যাবাদী, তার কথা কেউ শুনবে না। কিন্তু যেই ফেরেশতা বলবে ইনি খোদা, তার কথা মানুষ শুনবে রে। ওই কথা মানুষ শুনবে না, যে ফেরেশতা বলে উনি খোদা, এই কথা শুনবে। কেন এই কথা বলা হলো? এই সময় মুমিন আর মুনাফিকের পার্থক্যের জন্য। ওই সব মুনাফিকরা, মুসলিম মুনাফিক দাবিদাররা দাজ্জালের অন্তর্ভুক্ত হয়েছে। মুমিন বেঈমান হবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন ইমানদারের কাছে দাজ্জাল বলবে আমি খোদা, নাউজুবিল্লাহ বলেন না। ওই ইমানদার বলবে না, আমার খোদা তিনি যিনি আমার হায়াত মৌতের মালিক। তখন দাজ্জাল তার রূহটা কবজ করে ফেলবে, সে সাথে সাথে মরে যাবে গো। এরপরে আবার রূহ দিয়ে তার জিন্দা করবে, করিয়া বলবে তুমি বলেছিলে হায়াত মৌত যিনি দিতে পারে নিতে পারে তোমার খোদা তিনি, আমি তো তোমার মৌত দিয়েছি, হায়াত দিয়েছি, আমাকে খোদা বলো। ইমানদার বেঈমানদের হবে না এটি পরিচয়। তখন কই বলবে উত্তরে, আমি আরো শিওর হলাম তুই দাজ্জাল।
দাজ্জালের অলৌকিক ক্ষমতা থাকবে 40 দিন। বর্তমান যুগের বেঈমানেরা ওই দাজ্জালের অপেক্ষা তারা করে, তাদের নেতার অপেক্ষা করে। ও বেঈমানেরা, তোদের নেতারা পাওয়ার থাকবে 40 দিন পর্যন্ত বাহাদুরি করবি। 40 দিন পরে দামেস্কে মসজিদে আসরের আজান হবে। ইমাম মাহদি ইকামতের সময় যখন হবে, ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন, অপেক্ষা করা আমার ভাই ঈসা আসতেছে, আসার পরে নামাজ পড়ব। দামেস্কে জামে মসজিদের মিনার থেকে ঈসা নবী চতুর্থ আসমান থেকে নামবে। এরপরে মসজিদে ঢোকার পরে ইমাম মাহদি বলবেন, ও গো ঈসা নামাজ পড়ান। ঈসা নবী বলবেন, না না, তোমার জন্য আজান হইছে, তোমার জন্য ইকামত হইতেছে, এ মাহদি তুমি নামাজ পড়াও, আমি তোমার পাছনে নামাজ পড়ব। আর শেষে ঈসা নবী বলবেন, দাজ্জাল কোথায় আছে? বাবাজি, খায়বরের শেষ প্রান্ত পর্যন্ত দাজ্জাল বাহিনীরা এসে যাবে দখল করতে করতে। তখন ইমাম মাহদি ঈসা নবীকে নিয়ে যাবে, দাজ্জালের কাছাকাছি চলে যাবে। দিনের নবী বলেন, পানির মধ্যে লবণ দিলে যেমনি গলে যায়, ঈসা নবী যখন দাজ্জালের দিকে তাকাবে, দাজ্জাল এরকম গলে শেষ হয়ে যাবে। বেঈমানের আর ক্ষমতা শেষ হয়ে যাবে, তাদের নেতা পানি হয়ে যাবে। ভাগিয়া যাওয়া শুরু করবে, ক্যাডার বাহিনী ভাগিয়া যাওয়া শুরু করবে। কেউ গর্তের নিচে লুকাবে, কেউ খেরকুটার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা আটকাবে, কেউ গাছের উপর লটকাবে। দিনের নবী বলেন, গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, খেরকুটার জবান খুলে যাবে, ঘরের দেয়ালের জবান খুলে যাবে। নবী বলেন, তবে একটা গাছের জবান খুলবে না। দাজ্জাল মুনাফিকদের পক্ষে থাকবে বাবলা গাছ, ওই গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। গত দুনিয়ার যত গাছ আছে মুসলমানের পক্ষে থাকবে। গাছ থেকে আওয়াজ আসবে, ও মাহদি, ও ঈসা, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। কেরকুটার থেকে আওয়াজ আসবে, আগাম ঈসা নবী, আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো। মাটির ভিতর থেকে আওয়াজ আসবে, ঘরের থেকে আওয়াজ আসবে, ঈসা নবী গো, মুনাফিক লুকাইছে, তারে ধরো। এইভাবে মুনাফিক ধরবে আর শেষ করে দিবি, ধরবে আর শেষ হয়ে যাবি। আর কোনো বেঈমান থাকবে না, শুধু মুসলিম আর মুসলিম, মুসলিম আর মুসলিম। আল্লাহ বলবেন, রে ঈসা, ঈসা নবী, এখন একটা বাহিনী বাহির হবে, যারা আমার বান্দা বান্দিকে ধরে খেয়ে ফেলবে। তাদের নাম হলো ইয়াজুদ মাজুদ। ইয়াজুদ মাজুদ বের